এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে মেঘা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো বেরিয়ে হয়তো ইন্ট্রো আমি দিতে পারবো না, আজকে রাস্তায় অনেক জ্যাম থাকবে আর অনেক দূরের রাস্তায় আমরা যেতে চলেছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখেই জেনে নিও। আর এখন কিন্তু বাজে সকাল 7টা আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি আমরা 9টার মধ্যে বেরোচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে, স্কিপ না করে অবশ্যই দেখো। ফাইনালি গাইজ আমি চলে এসেছি আমার গন্তব্যস্থান, যেটা রয়েছে ব্যারাকপুর দ্বিবাপি। তো চলো আজকে তোমাদের আমি খেয়ে রিভিউ দেবো এই খাবারটা অ্যাকচুয়ালি ভালো কিনা, মানে দাদা বৌদির থেকে ভালো কিনা বিরিয়ানিটা। আমার তো দাদা বৌদির বিরিয়ানি খুবই ভালো লাগে, তো দেখা যাক এটার বিরিয়ানি কীরকম হয়। দ্বিবাপির ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিক এরকম, খুব বেশি আহামরি ডেকোরেশন এখানে করা নেই, বাট যেটুকু আছে ভালোই আছে, খারাপ না। তো চলো এবার যাওয়া যাক মেন অ্যাট্রাকশনে, যেটা হচ্ছে বিরিয়ানি। তো এখানে কাকু কিন্তু প্রথম হাঁড়ি নিয়ে চলে এসেছে, আর এই হাঁড়িটাই কিন্তু প্রথম বিরিয়ানির হাঁড়ি ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি কাটার প্রসেসিংটা চলছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে, এটা কিন্তু মাটনের হাঁড়িটা ছিল, আর এক একটা মাটনের পিস তো তোমরা দেখতেই পাচ্ছ। মাটন লাভাররা কই, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখতে। তো ফাইনালি দেখো এখানে কাকু কিন্তু অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিল। এবার শুধু মাটনের পিসগুলো দেখো গাইস, কাকু একটা একটা করে মাটন তুলছে। জানি না ফোনে কতটা লাগছে, বাট এগুলো কিন্তু বিশাল বড় বড় এক একটা পিস ছিল, প্রায় প্রত্যেকটা কিন্তু 200 গ্রামের করে ছিল। তো গাইস তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, এখানে সিস্টেমটা কিন্তু একটু আলাদা। মানে অন্যান্য রেস্টুরেন্টে আমরা যেরকম প্রথমে গিয়ে মেনু কার্ড দেখে অর্ডার করি, অর্ডার করার পর খেয়ে দেন আমরা বিলটা পেমেন্ট করি, বাট এখানে কিন্তু সেটা না। এখানে তোমরা যাই নিতে চাও সেটা প্রথমে তোমাদের রিসেপশনে গিয়ে অর্ডার করতে হবে, দেন বিল বানাতে হবে, তারপর কিন্তু তোমরা খাবারটা পাবে। আর আমরা এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন চাপ আর একটা মাটন লিভার ফ্রাই। তো এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি কিন্তু গাইজ ভীষণ এক্সাইটেড ছিলাম বিরিয়ানিটা টেস্ট করার জন্য। তো ফাইনালি দেখো আমাদের খাবার কিন্তু চলে আসে। আমাদের অপেক্ষা করতে হয়েছিল এই কারণে, কারণ তখন সবে রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছিল। আর দেখো ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রচুর লোকও চলে আসে। তো আমাদের প্রত্যেকটা খাবার কিন্তু এবারে চলে এসেছে। তো চলো এবার পেট পুজোটা সেরে ফেলা যাক। তো প্রথমেই আমার হাতে কিন্তু চলে এসেছে মাটন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি এই পিসটা আমি পেয়েছিলাম। তো এই পিসটা কার কার ফেভারিট অবশ্যই মাটন লাভাররা কমেন্ট করে জানিও। এটা এতটাই গরম ছিল যে আমি হাতে ধরতে পারছিলাম না, যার কারণে আমি এইটা টেস্ট করিনি, করে তোমাদের দেখাতে পারলাম না। তো নেক্সট আমি এখানে দেখো নিয়ে নিয়েছি চিকেনটা। তো চিকেনটা দেখতে পাচ্ছ কত বড় একটা সাইজে, যেটা বিশাল বড় একটা সাইজে, আর আলুটাও কিন্তু প্রচুর বড় ছিল। আর কোয়ান্টিটির তো কোনো কথাই হবে না, মানে থালায় ধরছে না, এতটা পরিমাণে কোয়ান্টিটি ওরা দিয়েছে। বাট চিকেনের আলুটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো। যাই হোক টেস্ট করে আমার ভালোই লাগলো, মানে অনেকটাই ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু পরে মাটন বিরিয়ানিটাও টেস্ট করি, ওটা কিন্তু চিকেনের থেকে অনেকটা পরিমাণে ভালো ছিল। তো যাই হোক আমি দেখো এখানে কিন্তু আমার এই খাবারটাই শেষ করে উঠতে পারিনি, মানে তোমরা দেখতে পাবে যে এখানে আমি আমার হাফটুকু শেষ করতে পারিনি, এতটা কোয়ান্টিটি দেয়। তো আমি বলবো তোমরা যারা এখানে খেতে আসতে চাইছো তারা, যারা বেশি খাও তাদের কথা আলাদা, বাট যারা অল্প খাও তো তাদের জন্য একটাই তোমরা নিয়েও, ভাগ করে দুজনের অবশ্যই হয়ে যাবে, উপরন্ত বেড়েও যাবে। তো এখানে দেখো গুড্ডু ট্রাই করে নিচ্ছে মাটন লিভার ফ্রাইটা। আমি যেহেতু মাটন কষা খাই না, তোমরা আগের ব্লগটাতেও দেখেছো, তো এখানে ওর রিভিউটা তোমরা একটু শুনে নাও। ভালো মোটামুটি মাটন লাভারদের জন্য তুই কি বলতে চাস? এটা কি ওরা ট্রাই করতে পারে না? হ্যাঁ একবার ট্রাই করতে পারো।
তো গাইস আমি কিন্তু ফাইনালি খাবারটা পুরোটা খেতে পারিনি, যার কারণে আমাকে পার্সেল নিয়ে বাড়ি যেতে হয়েছে। তো আমার রিভিউ অনুযায়ী আমি কিন্তু এখানের বিরিয়ানিকে, চিকেন বিরিয়ানিটাকে দিলাম 8/10 আর মাটনটাকে দিলাম 9/10। তো তোমরা বুঝেই নাও যে এটা কেমন লেগেছিল খেতে। এটার কোয়ালিটি ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ কোনো কথা হবে না, বাট টেস্টটা আমার আরেকটু ইমপ্রুভ হলে বেশি ভালো লাগতো। যাই হোক, আমার কিন্তু দাদা বৌদির বিরিয়ানি এর থেকে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমরা চলে আসলাম ব্যারাকপুরেরই একটা বিখ্যাত ঘাট, যার নাম হচ্ছে মঙ্গলপাণ্ডে ঘাট। বাট আনফর্চুনেটলি এই ঘাটটাতে কাজ হওয়ার দরুন এই ঘাটটা কিন্তু বন্ধ রয়েছে। দেন আমরা চেঞ্জ করে নিলাম আমাদের ডেস্টিনেশন, আমরা চলে গেলাম গান্ধীঘাট, যেটা কিন্তু মঙ্গলপাণ্ডে ঘাটের পাশেই রয়েছে। আর ব্যারাকপুরের ঘাটগুলো কিন্তু গাইজ ভীষণ রিল্যাক্সিং হয়, মানে প্রচণ্ড হাওয়া এখানে দেয়। তোমরা যারা গেছো তোমরা অবশ্যই জানবে যে এখানের ঘাটগুলো কতটা সুন্দর। আর আমি যখনই ব্যারাকপুর যাই আমি এই ঘাটগুলোতে অবশ্যই আসি। দেন আমরা চলে আসলাম ফুচকা খেতে, আর ফুচকা কাকুর সাথে গল্প করতে করতে ফুচকা কাকু কিন্তু আমাদের 2টো ফুচকা এক্সট্রাও দিয়েছে। দেন প্রকৃতি এনজয় করতে করতে আমরাও চলে আসলাম বাড়ির দিকে। আর তোমরা এরপর আমার কী ধরনের ব্লগ দেখতে ইন্টারেস্টেড সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরাও কি চাইছো বা কি দেখতে পছন্দ করছো। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি একটু হলেও হেল্পফুল মনে হয় আমাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।